আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বাংলাদেশ বিশ্বের একটা অন্যতম দরিদ্রতম দেশ এবং ঘনবসতি দেশ। এই ঘনবসিত দেশটি কিভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, অর্থনৈতিক উন্নয়নে আপনি কি মনে করেন? Huzur, the question is, he says Bangladesh is one of the poorest countries of the world, and it's highly populated. So the question is how we can overcome all of this situation as far as economy goes. Economically, how can we progress? So I have traveled Bangladesh far and wide, and I used to advise the government of that time to do certain things which they failed to do or which they did not take seriously. The most important thing is dredging of the rivers. If there is truly dredging of the rivers, then all the crops can grow better in Bangladesh, because lowering of water level has many benefits, and then there can be deep sea shipping. Huge ships can travel within the sea, and they carry all the load of Bangladesh commerce, which now they cannot employ. I mean, they cannot employ the sea route as directly as they could have possibly done. So they never paid attention to this, and world governments were ready to give aid for this, but I don't know what they did with the aid or the aid offers. So I still believe that unless that advice is retaken seriously, and a dredging program internationally under the supervision of UNO is begun with, nothing can improve the poverty of Bangladesh. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে আমি বাংলাদেশের সর্বত্র সফর করেছি, আর তখনকার দিনে আমি সরকারকে একটি পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমার সেই পরামর্শ মানা হয়নি, সেই পরামর্শ অনুসারে কাজ হয়নি। আমার পরামর্শ ছিল যে দেশের যে সমস্ত নদী এবং খালগুলো আছে সেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলোকে পরিষ্কারের বা খননের বা খোদাইয়ের ব্যবস্থা করুন, গভীর করার ব্যবস্থা করুন। এর ফলে সকল প্রকারের ফসল বাংলাদেশে ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। হুজুর বলেন যে এর ফলে অনেক লাভ হবে। একটি হলো যে পানির স্তর যদি নিচে নেমে আসে, এর বিভিন্ন উপকারিতা আছে। হুজুর বললেন প্রথমটি হলো, হুজুর বলছেন যে সেখানে জাহাজ চলাচল অত্যন্ত সহজ হয়ে যাবে, আর জাহাজের মাধ্যমে বাণিজ্য সামগ্রী বা যে সমস্ত বাণিজ্য মালামাল আছে তা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নিয়ে আসা এবং যাওয়া যাবে, যা এখন সম্ভব হচ্ছে না। তাছাড়া হুজুর বলছেন যে আমার এই সমস্ত পরামর্শের দিকে কেউ মনোযোগ দেয়নি, আর সেই যুগে একটি বিশেষ দেশের সরকার এই কাজের জন্য আর্থিক সাহায্য দেওয়ারও প্রস্তাব দিয়েছিল। আমি জানি না তারা টাকা পেয়েছে কিনা, কিন্তু হুজুর বলছেন আমি এখনো মনে করি যে এই দারিদ্রতার সমাধান হলো খাল এবং নদীর খোদাই এবং খননের কাজ, গভীর করার কাজ করতে হবে জাতিসংঘের বিশেষ ব্যবস্থাপনার অধীনে। তাহলেই এই দারিদ্রতার যে কষাঘাত সেটি থেকে জাতি মুক্তি পেতে পারে।